রাহুল, রিয়া এবং তাদের মা সবাই পাখিটিকে খুব ভালোবাসত। পাখিটিও তাদের চারপাশে সুখে ডানা মেলে উড়ে বেড়াত। কিন্তু এই সুখের দিন বেশিদিন স্থায়ী হল না। একদিন হঠাৎ কোত্থেকে এক ভয়ঙ্কর সবুজ রঙের রাক্ষসী সেখানে হাজির হল। তার কুৎসিত চাহনি আর হিংস্র রূপ দেখে চারিদিক যেন থমকে গেল। লোভী রাক্ষসীটি জাদুর পাখিটিকে দেখা মাত্রই তার জাদু বলে বন্দী করে ফেল। এই দৃশ্য দেখে রাহুল ও রিয়া ভয়ে একটি বড় গাছের পেছনে লুকিয়ে পড়ল। তারা বুঝতে পারল পাখিটিকে বাঁচাতে হলে এখনই কিছু করতে হবে। রাক্ষসীটি যখন তার বন্দি পাখিকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, রাহুল আর রিয়া তখন লুকিয়ে জঙ্গল থেকে পালিয়ে সোজা বাড়িতে তাদের মায়ের কাছে ছুটে গেল এবং কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল। সব শুনে মা একটু সময় নষ্ট করলেন না। তিনি জানতেন এই দুষ্ট রাক্ষসীকে হারানোর ক্ষমতা সাধারণ মানুষের নেই। তাই তিনি রাহুল আর রিয়াকে সাথে নিয়ে সোজা চলে গেলেন জঙ্গলের শেষ প্রান্তে থাকা এক শক্তিশালী তান্ত্রিকের কুটিরে। তান্ত্রিক মহাশয় তাদের সব কথা মন দিয়ে শুনলেন এবং দুষ্ট শক্তিকে ধ্বংস করতে নিজের জাদুর ঝাড়ুটি হাতে তুলে নিলেন। তান্ত্রিককে সাথে নিয়ে তারা সবাই যখন রাক্ষসীর আস্তানায় পৌঁছাল, রাক্ষসী তখনও পাখিটিকে খাঁচায় বন্দি করে উল্লাস করছিল। তান্ত্রিক আর দেরি না করে তার জাদুর ঝাড়ু দিয়ে রাক্ষসীর উপর এক প্রচণ্ড আঘাত করলেন। সেই অলৌকিক আঘাত সহ্য করতে না পেরে ভয়ঙ্কর রাক্ষসীটি চিৎকার করে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার সব জাদুকরী ক্ষমতা চিরতরে হারিয়ে গেল। মুক্ত হয়ে জাদুর পাখিটি আবার আনন্দের সাথে নীল আকাশে ডানা মেল। রাহুল, রিয়া এবং তাদের মায়ের মুখে হাসি ফিরে এলো, আর গ্রামে আবার চিরতরে শান্তি নেমে এলো।